হ্যালো। আশা করি শুনতে পারতেছো সবাই। আমি একটু আগে পুরো একটা ক্লাস নিই তোমাদের, তারপরে যা শেষ করব, এন্ড করব, দেখি যে আমি রেকর্ড ক্যান্সেল হয়ে গেছে নেটওয়ার্কের জন্য। জীবনটা মানে পুরাই অর্থহীন লাগতেছে। কি করতেছে আমি? যাই হোক, আবার রেকর্ড করতে বসলাম। দেখো, যতটুকু মনে পড়ে আমরা ডেতে মনে হয় 22 পর্যন্ত করছিলাম, আর হচ্ছে মর্নিং এদের 25 পর্যন্ত গেছিলাম, করাইছি কিনা 25 আমার মনে পড়তেছে না। তো আমরা দেখি 22-23 থেকেই দেখি। ডেতে যারা করো নাই তাদের সাথে করে ফেলো, আর হচ্ছে মর্নিং এ যারা বুঝো নাই তারা আরেকবার দেখতে পারো, অথবা 25-এ ডিরেক্ট স্কিপ করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো, 23-এ কি বলছে? cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু 4/3, আর cosec a প্লাস cot a এর মান চাইছে তোমার কাছে। তাহলে এখন আমি আরেকবার চেক করে নিই রেকর্ড হইতেছে কি। তাহলে আবার যে cancel হ্যাঁ হইতেছে আশা করি। তাহলে এখন দেখো, cosec a মাইনাস cot a, এই দুইটারে দেখলেই কিন্তু তোমার মাথায় আমাদের সবচেয়ে চেনা পরিচিত সূত্র cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 এটা চলে আসা উচিত, তাই না? কারণ কি, আমাদের সূত্র পড়ছি তিনটা, তো এর মধ্যে থেকে cosec আর cot দেখলেই তো এটা মাথায় আসা উচিত। এখন এটা কেন লিখছি পরের লাইনেই বুঝতে পারবা। কারণ দেখো, এটারে কি আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙতে পারি? তাহলে কি হইলো? cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a, তাই না? এটা লেখা যায়। তারপরে তারপরে এটা সমান কি? 1। আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের cosec a মাইনাস cot a এটার মান দেওয়া আছে তোমার কাছে 4/3। তাহলে মানটা আমি এখানে বসাই দিই। তাহলে এইখানে থাকবে হচ্ছে আমার cosec a প্লাস cot a, আর এই পাশে আমাদের মানটা বসাই দিলাম 4/3 ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমাদের থাকে কি? cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু, এই যে এই পাশেরটা ওই পাশে গেলে কি উল্টায় যাবে, 3/4 হয়ে যাবে। দেখো, এটাই কিন্তু তোমারে বের করতে বলছে। cosec a প্লাস cot এর মান কত সেটা নির্ণয় করতে বলছে, এটাই আমরা পেয়ে গেছি। তাহলে আমরা লিখে দেবো এটাই অ্যান্সার। রাইট? ওকে, ডান। তারপরেরটা দেখি। তারপরেরটা হচ্ছে অলরেডি তো কপি করা থাকার কথা। 24। 24 নম্বরে দেখো কি বলছে। আমাদের এই পাশে আছে cot a, আমি আরেকবার দেখে আসি রেকর্ড হইতাছি। হইতাছে ভাই। আচ্ছা দেখো, এই পাশে আছে cot a, এই পাশে আছে b/a। এখন দেখো, তোমার এইখান থেকে এইটার মান নির্ণয় করতে বলছে। এখন এর সাথে এটার সম্পর্ক কোন জায়গায়? দেখো তো, এ পাশে কটে আছে, এই পাশে আছে সাইন কস। তাহলে কট থেকে আমার সাইন কসে যাইতে হবে। তাহলে এটাতে যদি আমি ভাঙা লিখি, কি লেখা যায়? কস এ ডিভাইডেড বাই সাইন এ। রাইট? ইজি জিনিস। আর এই পাশে তো b/a আছে। এখন দেখো, তোমার যেটার মধ্যে যেটার মান মানে নির্ণয় করতে বলছে, ওইটার মধ্যে দেখো সাইনের সাথে তোমার স্মল এটা গুণাকারে আছে, কজের সাথে স্মল বিটা গুণাকারে আছে। কিন্তু আমি যদি এখানে আর গুণ করি, তাহলে কি আসবে? এ কজে হবে, বি সাইনে হবে, যেটা কি আমরা চাইতেছি না। আমরা চাইতেছি সাইনের সাথে এ রে রাখতে, কজের সাথে বি রে রাখতে। তাহলে কি করব, উভয় পাশে যদি আমি b/a দিয়ে গুণ দিই, উভয় পাশে b/a দিয়ে গুণ দিলাম, তাহলে কি হইলো? উপরে থাকলো বি কজ এ, আর নিচে থাকলো এ সাইন এ। রাইট? আর এই পাশে হইলো কি b²/a²। তাহলে এখন দেখো, কজের সাথে বি চলে আসছে, সাইনের সাথে এ চলে আসছে। আচ্ছা, তাহলে এখন আরেকটা জিনিস খেয়াল করো, যে আমাদের এখানে দেখো একই জিনিস আছে, এ সাইন এ, নিচেও আছে একই জিনিস। উপরে মাইনাস, নিচে প্লাস, তারপরে বি কসে। তাহলে এই জিনিসটা দেখা তোমাদের ছোটবেলার একটা জিনিস মনে পড়ার কথা, সেটা হচ্ছে কি, আমাদের যোজন বিয়োজন। এটা আশা করি অনেকেই করছো। যোজন বিয়োজন কেমনে করতাম? ধরো তোমার আছে এখানে a², নিচে আছে b²। তাহলে এখন তোমার যদি এটার মধ্যে যোজন বিয়োজন অ্যাপ্লাই করতে হয়, তাহলে কি করতাম? প্রথমেই লবটারে উপরে নিচে লেখা ফেলবো। তারপরে যদি যোজন বিয়োজন হয়, তাহলে আগে যোগ তারপরে বিয়োগ, তারপরে হর যেটা আছে সেটা বসাই দিব উপরে নিচে। যদি বিয়োজন যোজন হয়, তাহলে কি করতাম? উপরে নিচে আগে স্কোয়ার লিখে ফেলতাম, তারপরে বিয়োজন যোজন যেহেতু আগে বিয়োগ তারপরে যোগ, তারপরে উপরে নিচে হরটা লেখা ফেলতাম। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করার শর্ত। শর্ত না, মানে নিয়ম। আচ্ছা, তাহলে এখন যদি আমি এখানে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করি, যেহেতু এখানে মাইনাসটা আছে, তাহলে দেখো তো কি হবে? বি কজ এ মাইনাস এ সাইন এ
আর এখানে পাবো কি বি কজ এ, মানে যেহেতু লবটা আমরা প্রথমে লিখে ফেলি প্লাস এ সাইন এ। কিন্তু এখানে দেখো মাইনাসটা কিন্তু উল্টা দিকে, যদিও আমি মাইনাসটা কমন নিলে মিলে যাবে, বাট দরকার কি আমরা ডিরেক্ট এটার মতোই আনতে পারবো। কেমনে? একটু উল্টায় দিই এটারে, উল্টানো যায় না? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমি চাইলেই উল্টাই দিতে পারি একসাথে, মানে এক পাশে উল্টাইলে হবে না, দুইটাই উল্টাইতে হবে একসাথে। ওকে, এ পাশে বি স্কোয়ার, এ পাশে এ স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা যদি বিয়োজন যোজন করি কি হবে, বা লিখতে পারো, এই চিহ্ন মারতে পারো, যা মন চাই মাইরো। উপরে নিচে এ সাইন এ, মানে লবটা লেখা ফেলবো উপরে এর নিচে। তারপর এখানে আগে বিয়োগ পরে যোগ করছে না, তাহলে বিয়োগ বি কজ এ যোগ বি কজ এ ইকুয়াল টু, দেখো এক পাশে কিন্তু তুমি যোজন বিয়োজন বা বিয়োজন যোজন কোনটাই করতে পারবে না, করলে তোমার একসাথে দুই পাশে করতে হবে। তাহলে বিয়োজন যোজন যদি করি উপরে নিচে আগে বি স্কোয়ার লিখে ফেলবো মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো যেটা তোমার কাছে চাইছে ডিরেক্টলি চলে আসছে। তাহলে আমরা মান পেয়ে গেছি, এটাই অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে 24 শেষ, আমাদের 25-এ যাই। ওকে, 25-এর কটা তোমাদের নিজেদের পারা উচিত। একটু আগেই একটা ম্যাথ করছি, যে তোমার যেখানে কোসেকে মাইনাস কটে, আমার পেন নিয়ে আসছে। Wait, একটু আগে একটা ম্যাথ করছিলাম যেখানে কোসেক এ মাইনাস কটে দেওয়া ছিল, কোসেক এ প্লাস কটে নির্ণয় করতে হচ্ছে, তাহলে একদম সেম। আমরা এটা দেখে কি করব, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 দিয়ে শুরু করবো। তারপর এটা যেহেতু আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেই সূত্রটা আমরা লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। এখন দেখো কসেক এ মাইনাস কটে, এটার মান তোমার কাছে দেওয়া আছে, তার মানে এই যে এটা, এটার মান তুমি জানো 1/x। আচ্ছা, তাহলে এখন তোমার বের করতে হবে এটার মান। তো এটারও রাখলাম কসেক এ প্লাস কটে, এই পাশেরটা কি, আমার তো এইটার মান লাগবে, তার মানে কি পরে যেটা আছে এটার আমার ডান পাশে পাঠিয়ে দিতে হবে। যদি এটার নাম ডান পাশে পাঠিয়ে দিই তাহলে কি জাস্ট উল্টায় যাবে না, 1/x ছিল ডান পাশে গেলে এক্স হয়ে যাবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে, আমরা পরেরটায় যাই এখন। নাম্বার দেখো, তোমারে ইনফরমেশন কি কি দিছে, দিছে খালি এইটা, রাইট? এন্ড আমি ক নাম্বারে বাইর করছি আরেকটা cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু এক্স, রাইট? তাহলে এখন তোমার কাছে ইনফরমেশন আছে এই দুইটা, তোমার যদি sec a সমান যেটাই প্রমাণ করতে বলো, তোমার তো এই দুইটা ইউজ করেই করতে হবে। তুমি উপরেরটা চাইলেও ইউজ করতে পারো, আমি নিচেরটা থেকে ইউজ করতেছি কারণ এটা করা সহজ। দেখো এখন কি করা যেতে পারে এটার মধ্যে, তোমার দেখলেই মাথায় আসা উচিত যে cosec এটারে ভাঙলে কি আমি সাইন এ বলতে পারি, প্লাস কটের ভাঙলে কজে বাই সাইনে বলতে পারি। এখন দেখলেই মাথায় কেন এটা ভাঙা উচিত, কারণ হচ্ছে নিচে দোনোটারই সাইনে, তাহলে দুইটার সাইনে রেখে আমি সুন্দর মতো লসাগু নিয়ে একটা সুন্দর মান আনতে পারি, এজন্য বললাম। আচ্ছা, তাহলে এখন দুইটারই নিচে সাইনে হচ্ছে কমন, উপরে থাকবে 1 + cos a ইজ ইকুয়াল টু এক্স। এখন এখন আমাদের দেখো একটা জিনিস, এই পাশে আছে কি x² + 1 ডিভাইডেড বাই x² - 1। এই জিনিসটা কেমনে আসতে পারে একটু আগে কিন্তু দেখেছি, এটা একটা যোজন বিয়োজন থেকে আসে না। ধরো তোমার এক পাশে x² আছে, তাহলে x² এর নিচে মনে মনে আমাদের 1 আছে, তাহলে এটার মধ্যে আমি যদি যোজন বিয়োজন করি, উপরে নিচে শুরুতেই x², তারপর যোজন করলে +1, বিয়োজন করলে মাইনাস, মানে যোজন বিয়োজন করলে আর কি উপরে প্লাস নিচে মাইনাস, তাই আমার অবশ্যই এটা একটা যোজন বিয়োজন থেকে আসছে। কার যোজন বিয়োজন? শুধুমাত্র যদি x² থাকে, তাহলে x² কে আমাদের আগে আনতে হবে, রাইট? x² আনার জন্য কি উভয় পাশে আমি স্কোয়ার করলাম। এখন এই জিনিসটা দেখে তোমার মাথায় চলে আসা উচিত, কারণ এই ফর্মটা খুবই পরিচিত। আমাদের উপরে আছে কি 1 + cos a হোল স্কোয়ার, আর নিচে আছে sin² a। তাহলে এখন উপরে 1 + cos a হোল স্কোয়ার এটার সাথে মিলানোর জন্য আমরা কি করব, নিচের sin² এটারে 1 - cos² a
আর উপরে তো 1 + cos A হোল স্কয়ার আছে, রাইট? আচ্ছা, তাহলে এখন দেখো নিচেরটাকে কি a² - b² ভাঙা দেয়, তাহলে 1 + cos A ইন্টু 1 - cos A দেখা যায়। আর উপরে আছে কি আমাদের 1 + cos A হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x²। আচ্ছা, তাহলে এখন এখন আমাদের এই 1 + cos A একটা, আর উপর থেকে একটা কেটে দিলাম আমি। আচ্ছা, পরীক্ষায় এমনি কাইতো না, পরীক্ষায় সুন্দর মতো পরের লাইনের মধ্যে লিখবা। তাহলে এখন উপরে থাকলো কি একটা 1 + cos A, আর নিচে থাকলো 1 - cos A। দেখো এখন একটা সুন্দর ফর্ম আসছে, রাইট? এখন আমি যদি যোজন বিয়োজন করি আমাদের একটা সুন্দর জিনিস আসবে, কারণ উপরে সেম ফর্ম আছে, সেম জিনিস আছে আর কি। তো যোগ করলে বা বিয়োগ করলে কিছু কাটাকাটি যাওয়া সম্ভব। বাট তুমি যদি এইখানে যোজন বিয়োজন করতা, তোমার এই পাশে x² + 1 x² - 1 আসতো। বাট এইটাতে তুমি যোজন বিয়োজন কইরা কোনো কুল কিনারা পাইতা না, তোমার সেক এটা আসা সম্ভব হইতো না। হয়তো হয়তো কোনো ভাবে অনেক অনেক বিশ্লেষণ করার পরে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমরা যদি এখানে যোজন বিয়োজনটা পারফর্ম করি তাহলে কি হবে? যোজন বিয়োজন করার নিয়ম কি? প্রথমেই লবটা উপরে নিচে লেখা ফেলবো, তারপরে যোগ করব হর, তারপরে বিয়োগ করব হর। ক্লিয়ার? আমি যোজন বিয়োজন এক সাইডে করতে পারবো না, আমার করলে কি দুই সাইডেই করতে হবে। তাহলে আমাদের নিচে কি মনে মনে 1 আছে না? তাহলে উপরে নিচে শুরুতে x² লিখা ফেলবো, তারপরে যোগ 1 বিয়োগ 1। ক্লিয়ার? আচ্ছা, এখন কি করা যায়? এই দেখো কজে কজে কাটা দেয়, 1 1 কাটা দেয়, থাকলো কি? উপরে থাকলো আমাদের 2, নিচে থাকলো আমাদের 2 cos A, আর এই পাশে তো এটাই x² + 1 x² - 1। তাহলে এই 2 এর 2 কাটা, তাহলে আমাদের হইলো এই পাশে sec A 1/cos A যেহেতু sec এর সমান, আর এই পাশে হইলো x² + 1 x² - 1। আমি আরেকবার চেক মাইরে আসি আমার রেকর্ড হয়েছে কিনা। হুম, ঠিক আছে, all good। যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে আরেকবার কষ্ট করে রিপ্লাই করো, আশা করি সবগুলাই বুঝবা, কারণ এখানে কঠিন কিছু নাই, বোঝানোর মতো কিছু নাই আসলে, খালি প্রসেস, রাইট? এখন ত্রিকোণমিতি গুলার মধ্যে মানে অত বোঝানোর মতো জিনিস থাকেও না, মানে এমন ফিজিক্স হইতো বা ম্যাথেও এরকম অনেক চ্যাপ্টার আছে যেগুলো হচ্ছে কি তোমার প্রসেস অনুযায়ী বাস্তবের সাথে মিল দেখায় দেখায় বোঝানো যায়। ত্রিকোণমিতির বাস্তবের মিল আমি তোমার কেমনে দেখাবো বলো? বাস্তবে কাজে লাগানো যায়, সেটা আমরা পরে আস্তে আস্তে দেখবো। বাট এখন বুঝাইতে গেলে জাস্ট আমার প্রসেসটাই বুঝাইতে হবে, আমি মিল দেখায় বুঝাইতে পারবো না, এটা ফিজিক্সে করা যায়। যাই হোক, এখন চ্যাপ্টারটাই এরকম, তো এরকম করেই বুঝতে হবে। আর তোমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে যাতে হচ্ছে তোমার প্রশ্নের দিকে দেখাই, যাতে তোমার মাথায় চলে আসে যে এমনি করলে মিলে। এখনই এখনই এরকম হইতে হবে না, এখন তুমি আস্তে আস্তে করবা, মিলাইবা। তারপর যখন সামনে কোনো পরীক্ষা আসবে তার আগে অবশ্যই তোমার প্র্যাকটিস করে এমন ভাবে নিজের রেডি করতে হবে যাতে পরীক্ষার হলে তোমার একবার কাইটটা আরেকবার আরেক রাস্তায় যে ম্যাথ মিলাইতে না হয়। যেভাবে আগাইবা মানে প্রথমেই যেভাবে অ্যাপ্রোচ করবা সেভাবেই যাতে মিলে, নাহলে কি তোমার টাইম নষ্ট হবে। বুঝছো? ওকে, ডান। আমাদের এখন 25-এর গ নাম্বারটা বাকি। গ নাম্বারে কি বলছে দেখো, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan A + cot A = sec A cosec A, রাইট? তাহলে এখন দেখো, তুমি জানো, তোমার একদম শুরুতে বলছি, একদম ফার্স্ট ক্লাসে ট্রিগোনোমেট্রি, যে আমরা যদি একটা ট্রিগোনোমেট্রিক অনুপাত বের করতে পারি, ওই যে বের করছিলাম না, ধরো sin A = 4/5, তাহলে এখান থেকে আমরা কি বের করতাম? এটারে আমরা বলতাম হচ্ছে লম্ব, এটারে আমরা বলতাম অতিভুজ। তারপরে ত্রিভুজ এঁকে ফেলতাম, লম্বর জায়গায় 4 দিতাম, অতিভুজের জায়গায় 5 দিতাম, তারপরে এটারে বের করতাম কেমনে? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার দিয়ে এটা বলতাম 3। এখন দেখো লম্ব অতিভুজ ভূমি সবই জানি আমি, তাহলে এখান থেকে কি যে কোনো অনুপাতই আমি বের করতে পারবো, রাইট? তার মানে একটা অনুপাত জানা মানেই কিন্তু সেটার থেকে আমি পিথাগোরাস দিয়ে আরেকটা ইয়া বের করে ফেলতে পারবো। মানে যদি লম্ব অতিভুজ থাকে আমি ভূমি বের করে ফেলতে পারবো, বা যে কোনো দুইটা থাকলে আরেকটা বের করতে পারবো। তাহলে তিনটাই যদি জানি, লম্ব ভূমি অতিভুজ, তাহলে আমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতই বের করতে পারবো। তাহলে মানে বটম লাইন হচ্ছে এটাই, যে তোমার একটা অনুপাত জানা থাকলে সবগুলো অনুপাত তুমি বের করতে পারো। আচ্ছা, তাহলে এখন দেখো, তোমার কাছে এখানে tan A আছে, cot A আছে, sec A আছে, cosec A আছে, 3 4টা অনুপাত আছে। তাহলে এগুলোর মান আমি কেমনে বের করতে পারি?
ছয়ের দিকে তাকাও, তুমি অলরেডি কসেক সেক এর মান বের করে রাখছো। তাহলে আমরা কি জানি, একটা অনুপাত জানা মানে সবগুলো জেনে ফেলতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেক এ। তাহলে সেক এ মানে কি জানি আমরা, অতিভুজ বাই ভূমি না? এটা কি অতিভুজ বাই ভূমি? তার মানে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজটাকে বাম পাশে নিয়ে যাই, ক্যালকুলেশন করতে হবে। ত্রিভুজ হয় না, এটা কি হয়েছে কি জানি। যাই হোক, তাহলে অতিভুজটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর ভূমিটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, রাইট? আর আমরা লাগবে কি, লম্বটা বের করা হবে। তাহলে এখন আমরা সূত্র কি জানি, পিথাগোরাসের সূত্র, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখন আমাদের লাগবে হচ্ছে লম্বটা। তাহলে লম্ব স্কোয়ারটা এই পাশে রাখলাম, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ওই পাশে গেল। আর আমাদের লাগবে হচ্ছে লম্ব, যেহেতু তাহলে রুট করে দিই। এগুলো এখন তোমাদের দেখানোর জিনিস না, বড় হয়ে গেছে অলরেডি, তাও দেখা দিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ভূমি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, রাইট? আচ্ছা, তাহলে এখন রুটটা রুটের মতো রাখলাম, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে না? তাহলে আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট? তাহলে আমাদের থাকে কি, থাকে হচ্ছে রুট ওভার, এ পাশে থাকলো এই যে দেখো এখানে ওয়ান ওয়ান কাটা, এখানে এক্স স্কোয়ার কাটা। তাহলে আমাদের থাকে হচ্ছে এই পাশে টু এক্স স্কোয়ার, আর এই পাশে থাকে হচ্ছে টু। তাহলে কি হলো, ফোর এক্স স্কোয়ার হলো। এটারে যদি রুট করি আমাদের কি হবে, টু এক্স। এটাই আমাদের লম্ব। তাহলে লম্বের জায়গায় টু এক্স লেখা ফেলি। তাহলে এখন দেখো লম্ব, ভূমি, অতিভুজ সবই তুমি জানো। তাহলে প্রত্যেকটা অনুপাতে আমি বের করতে পারবো। ধরো টেন এ, টেন এর সমান কি জানি, লম্ব বাই ভূমি জানি। লম্ব হচ্ছে আমাদের টু এক্স আর ভূমি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তারপরে কটে বের করতে হবে। কটে কি, টেন এর উল্টা, ভূমি বাই লম্ব, দুইটা পাইলাম। তারপর লাগবে কি, সেক এ। আমি আরেকবার দেখে আসি, রেকর্ড হইতেছি কিনা। আমি যে ট্রমার মধ্যে পড়ছি 30 30 মিনিট 40 মিনিট একটা ক্লাস, এরকম কিছুই রেকর্ড হয় না। এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম, সবকিছু লেখা লেখা, আল্লাহ, এই আসলে সারা জীবন থাকবো আমার। দেখো সেক ইজ ইকুয়াল টু কি, এটা তো দেওয়াই আছে, এটা তো আর নতুন করে আমাদের লেখা লাগবে না। এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তারপর হচ্ছে কসেক এ, এটা কি অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে আমাদের কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর লম্ব হচ্ছে আমাদের টু এক্স। তাহলে এইগুলা কি করবো এখন, জাস্ট লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে বসাবো, আর কিচ্ছু না। নিয়ে আসি একটু এই জিনিস। লেফট হ্যান্ড সাইডে কি, লেফট হ্যান্ড সাইডে কি দেখছি, আর একটু আবার বেশ এই হচ্ছে আমাদের ম্যাথটা ছিল। লেফট হ্যান্ড সাইডে ছিল আমাদের হচ্ছে টেন এ প্লাস কট এ। দেখো তুমি মান জানো অলরেডি, টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স। এখন কি করার, নর্মাল যোগ ছাড়া তো আর কিছু করার আমি দেখতেছি না, করবো কি করা যায়, লসাগু নিব। এক্স, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে লসাগু যদি নেই, আমাদের নিয়ম কি ভাঙানো, এটা দিয়ে পুরোটার নিচে ভাগ দিব, থাকে কি টু এক্স, আর উপরেও আছে টু এক্স। তাহলে টু এক্স আর টু এক্স গুণ করে হইলো ফোর এক্স স্কোয়ার প্লাস, এটা দিয়ে এটার ভাগ করলে হয় কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়, উপরেও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তাহলে হয়ে গেল স্কোয়ার। তারপরে নিচের টারের নিচের মতো রাখলাম, যেহেতু আমি দেখতেছি এটা গুণ করলে উল্টা কিউব হয়েছে, আরো কমপ্লিকেটেড হইব। উপরেরটা একটু ভাঙি, এ পাশে থাকলো ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিব, তাহলে হবে কি এক্স স্কোয়ার প্লাস, মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তারপরে উপরে কি থাকে দেখো তো, উপরে চারটা এক্স স্কোয়ার প্লাস দুইটা মাইনাস, তাহলে কি থাকবে, জাস্ট দুইটা থাকবে, টু এক্স স্কোয়ার। আর এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার ফোর আছে প্লাস ওয়ান আছে, আর নিচে আমাদের টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা যদি একটু অর্গানাইজ করে লিখি, দেখো উপরের এক্স স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায় প্লাস
2 × x² লেখা যায়, ইন্টু 1 লেখা যায়, তারপরে 1 স্কোয়ার, রাইট? উপরেরটাতে সাজায় লিখলাম কেন? কারণ হচ্ছে a+b² এর মতো যাতে লিখতে পারি। আর ঘরে তো যেটা আছে সেটাই c²-1। তাহলে উপরে কি হইলো? a+b² আর নিচে আমাদের হর যা আছে তাই। তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইডে আমি ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আনতে পারছি। এখন তোমাদের মানসিকতা অবশ্যই এরকম থাকা উচিত না যে লেফট হ্যান্ড সাইডেই আমি ভাঙতে 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 বিশ্লেষণ করতে করতে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো। এরকম সবসময় নাও হইতে পারে, তোমার এরকম লেফট হ্যান্ড সাইডটা একটু কমপ্লিকেটেড হইতেই পারে, রাইট? যেটা থেকে আমার রাইট হ্যান্ড সাইডে ডিরেক্ট আমি যেতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে রাইট হ্যান্ড সাইডটারেও বিশ্লেষণ করা, করতে করতে আমরা যদি এটা এটা আনতে পারি, রাইট হ্যান্ড সাইড বিশ্লেষণ করে যদি এটা আনতে পারি, তাহলে তো আমি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বলতে পারতেছি, তাই না? কারণ এই যে লেফট হ্যান্ড সাইড আমি বিশ্লেষণ করে এটাই পাইছি, রাইট হ্যান্ড সাইডও বিশ্লেষণ করে যদি এটাই পাই, দুইটা সমান, রাইট? তাহলে রাইট হ্যান্ড সাইডে কি পায়, কি আছে? sec a ইন্টু cosec a, তাই না? তাহলে এখন sec এর মান কি জানো? x² + 1 ডিভাইডেড বাই x² - 1 ইন্টু cosec এর মান কি জানো? x² + 1 আর নিচে হচ্ছে 2x। তাহলে গুণ করতে বলছে, গুণ করে দিই। উপরে আছে a+b ইন্টু a+b মানে কি, মানে x²+ 1 হোল স্কয়ার, আর এই পাশে যা আছে তাই গুণাকার। তাহলে দেখো এই আমাদের লেফট হ্যান্ড সাইড, এই আমাদের রাইট হ্যান্ড সাইড, সেম জিনিস। তার মানে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণ করতে বলছে, সুন্দর করে ভাব মেরা লিখবা, প্রুফ। ঠিক আছে? আমাদের চ্যাপ্টার 9 এর যত ম্যাথ ছিল সব ক্লিয়ার? সব ক্লিয়ার না, আমাদের অবশ্যই উদাহরণ বাকি আছে। এখন উদাহরণগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো প্রথম থেকে, কারণ দেখা বলি কত উদাহরণ তুমি নিজেরা করতে পারবা। উদাহরণ 10 পর্যন্ত নিজেরা করবা, ঠিক? আর 11টা আমি করাই দিতেছি। নিচে দুইটা কাজ আছে অনেক ইম্পর্টেন্ট, ওই কাজ দুইটারও আমি করাই দিতে পারা নাই। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করবো? উদাহরণ যেগুলো আছে 1 থেকে একেবারে 10 পর্যন্ত, 1 থেকে 10 নিজে নিজে করবা। আশা করি নিজে নিজে পারবা। যদি না পারো তাহলে পরের ক্লাসে আমি দেখাই দিব। ঠিক? তারপরে আমরা উদাহরণ 11 এখন দেখতেছি। দেখেন, বলছে tan a প্লাস সাইন a ইজ ইকুয়াল টু a, tan a মাইনাস সাইন a ইজ ইকুয়াল টু b। প্রমাণ করো যে a² - b² ইজ ইকুয়াল টু 4√/a। আচ্ছা, তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইডটা লিখি। লেফট হ্যান্ড সাইডে কি বলছে? a² - b² বের করতে বলছে। এখন a সমান কি? tan a প্লাস সাইন a এটার স্কোয়ার মাইনাস tan a মাইনাস সাইন a এটার স্কোয়ার, মানে a² - b² লিখলাম আর কি। তাহলে এখন দেখো এটা আমাদের কিসের সমান? a² - b² কিসের সূত্র? অবশ্যই আমাদের a+b ইন্টু a-b হবে। তাহলে এ হচ্ছে পুরাটা, বি হচ্ছে পুরাটা। তাহলে আচ্ছা, একটা কাজ করি, এটারে এত বড় করে না লিখা যদি হইয়া গেছিল, এখান থেকেই করি। a+b ইন্টু a-b, a²-b² যেহেতু a+b ইন্টু a-b, এখন আমরা লিখি। যদিও একই হইতো মানে জিনিসটা, তাও এক লাইন একটু ছোট করে দিলাম তোমাদের জন্য। সাইন এ প্লাস হচ্ছে tan a মাইনাস সাইন এ, এটা হলো কি a প্লাস b। এখন করব a-b, তাহলে tan a প্লাস সাইন এ মাইনাস tan a প্লাস সাইন এ, রাইট? তাইলে এখন দেখো তো কাটাকাটি যায় কিনা। এটা এটা কাটা, এটা আর এটা কাটা, তাহলে আমাদের থাকতেছে 2 tan a ইন্টু 2 সাইন a। তাহলে হইলো কি 4 tan a সাইন a, রাইট? এই পর্যন্ত কি সবাই বুঝছো কিনা বলো? আচ্ছা, আশা করি বুঝছো, আর না বুঝলে আরেকবার টাইনা দেখো কিছু। তাহলে এখন এখন দেখ, আমাদের প্রমাণের মধ্যে কি আছে? 4 তো আমরা পাইছি এখানে অলরেডি, বাট এখানে একটা রুট আছে। এখন রুটটা আমি কেমনে আনতে পারি? এখানে আমার যদি একটা রুট আনি, অবশ্যই আমি দুইটারে আবার স্কোয়ার করে দিতে হবে, কাটাকাটি যাতে হয়ে যায় রুটে আর স্কোয়ারে। এখানে প্রমাণের রুট আছে দেখে আমি এই কাজটা করছি, নাহলে কিন্তু এইভাবে আগাইতাম না, রাইট? ওই পর্যন্ত অ্যান্সার রেখে দিতাম। বাট প্রমাণ যেহেতু আমার যেটা করতে বলছে ওখানে তো আমার যেতেই হবে।
তাহলে এখন রুটটা আনার জন্য কি করছি, দুইটাকে আগে স্কোয়ার করছি, তারপরে রুট আছে। তাহলে এখন দেখো ট্যান স্কোয়ারের মতো রাখলাম। আমাদের দেখো প্রমাণের মধ্যে এ ইন্টু বি আছে। এ ইন্টু বি মানে কি, ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ, এইভাবে থাকা উচিত, তাই না? তার মানে কি প্লাসের ঘরে কিছু আছে, প্লাস মাইনাস আছে, কিন্তু এখানে তো কোনো প্লাস মাইনাস নাই। এটা করার জন্য আমরা কি করবো, সাইন স্কোয়ার এ রে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ তে ভাগ করে ফেলবো। তাহলে দেখো তোমার প্লাস মাইনাস চলে আসছে, মানে প্লাস অথবা মাইনাস আকারে। প্রথমটা তো গুণ আকারে ছিল, এখন আমি প্লাস এন্ড মাইনাস আকারে লিখতে চাইতেছি, এই জন্য এইভাবে দিই। তারপরে ইন্টু ফোর, মানে ফোর ইন্টু রুট ওভার দিলাম। এখন দেখো গুণ করে দাও, ট্যান স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ ইন্টু ট্যান স্কোয়ার এ, কোনো সমস্যা নাই এখানে। তাহলে এখন ফোর ফোর এর জায়গায় রাখলাম, ট্যান স্কোয়ার এর জায়গায় ট্যান স্কোয়ার এ রাখলাম। এখন এই পাশে তো কজ স্কোয়ার এ আছে, আর ট্যান স্কোয়ার এ তে ভাঙলে কি হয়, সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ, সুন্দর মতো কাটাকাটি চলে যায়, ঠিক না? তাহলে থাকবে কি এখানে ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে অ্যাপ্লাই করলে কি হয়, ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ, রাইট? তাহলে এই দেখো, এই হচ্ছে আমাদের এ, এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট হইলো কোন, এই হচ্ছে আমাদের বি। তাহলে আমাদের কি লিখে ফেলতে পারি, ফোর রুট ওভার এ বি। দেখো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। চারটা পাঁচটা স্টার যতটা পারো দাও, ওকে? আর এটা যাতে কোনোভাবেই পরীক্ষায় আসলে ভুল না করো। এই যে দেখো এখানে কিন্তু আমাদের দেখার মতো জিনিস কি ছিল, মানে মনে রাখার মতো জিনিস, যে এইখানে কিন্তু আমাদের একটা রুট দিয়া, এই যে এই লাইনটা, একটা রুট দিয়া স্কোয়ার দেওয়া লাগছে। কেন? কারণ আমরা যাতে প্রমাণের সাথে মিলাইতে পারি, বুঝছো? আর এখানে সাইন স্কোয়ারটারে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ দিয়ে ইয়ে করা লাগছে, ভাঙা লাগছে। তো এই দুইটা জিনিস যদি মনে রাখতে পারো, দেখো আর কোথাও আটকাইবা না কিন্তু, রাইট? তো বাসায় প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। SW গুলো অবশ্যই দেখাইবা। এখানে SW কথা বলছি, তারপরে যে শুনো যে তোমরা অনলাইন ক্লাসই করতে। ওকে, যাই হোক, আমরা কাজে চলে যাই। ওমা, এখানেই আমার ইয়ে হইতেছে কিনা দেখো। হ্যাঁ হইতেছে, ওকে। দেখো কাজ আমি একটা করে দিলে তোমরা আরেকটা করতে পারা উচিত। এই যে, ফোন নাম্বারটা দিয়ে শুরু করি। দেখো cot to the power 4a মাইনাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, তোমার বলে দিছে, এখান থেকে প্রমাণ করতে হবে cos to the power 4a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন দেখো, তোমার এই জায়গায় যাইতে হইলে তুমি এখান থেকে কেমনে এখানে যাবা, একটু চিন্তা করো। দেখো আমি যদি এই পাশে cot to the power 4a রাখলাম, এই পাশে 1 প্লাস cot স্কোয়ার a দিলাম, সেটা কি হয়, আমরা সূত্র পড়ছি না, cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে cosec স্কোয়ার এর এক পাশে রাখলে, cosec স্কোয়ার এর এক পাশে রেখে 1 প্লাস cot স্কোয়ার এ আরেক পাশে রাখবে। তাহলে দেখো এই 1 প্লাস যে cot স্কোয়ার এ আছে, এটা কি আমাদের cosec স্কোয়ার এ লেখা যায়, রাইট? আচ্ছা, তাহলে দেখো অনেকখানি মিলে গেছে। দেখে বোঝা যাইতেছে না, বাট অ্যাকচুয়ালি মিলছে। দেখ cot টু দি পাওয়ার 4 এ আছে, আর এখানে আছে cosec স্কোয়ার এ। আমাদের প্রমাণে যেতে হবে cos এর। তাহলে কি আমাদের এটা ভাঙা উচিত না? উপরে থাকবে কি cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 বাই sin স্কোয়ার a, রাইট? কোনো সমস্যা নেই। এখন দেখ, যদি আমার এক পাশে cos টু দি পাওয়ার 4a রাখতে হয়, তাহলে কি আমার দুই পাশে sin টু দি পাওয়ার 4a দিয়ে গুণ করে দেওয়া উচিত না? অথবা জাস্ট আর গুণ করে দিলাম, যাতে আমার এক পাশে cos টু দি পাওয়ার 4 এটা থাকে। তাহলে আর গুণ যদি করে দিই, cos টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু কি হয়, sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin স্কোয়ার a ইজ ইকুয়াল টু হোয়াট, sin স্কোয়ার a। মানে উপরে চারটা নিচে দুইটা, কাটাকাটি করে থাকলো দুইটা। তাহলে আমার দেখো cos টু দি পাওয়ার 4a আছে, এ পাশে আছে আছে sin স্কোয়ার a। এখন আমার বানাইতে হবে কি, এখানে একটা cos স্কোয়ার a আনতে হবে। তাহলে দেখেই বুঝতে পারতেছো যে আমাদের
সাইন স্কোয়ার এর যদি আমি ভাঙি তাহলে কিন্তু আমাদের জিনিসটা চলে আসতেছে। এ পাশে কস টু দি পাওয়ার 4 এ থাকলো, আর এখানে সাইন স্কোয়ার এর ভাঙবো কি 1 মাইনাস কস স্কোয়ার এর। তাহলে এখন দেখো আমাদের পুরোপুরি মিলে গেছে, কস টু দি পাওয়ার 4 এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। শেষ। এটাই তো proof করতে বলছে, তাই লিখা দিবা প্রুফ। শেষ। না, আচ্ছা খ নাম্বারটা তোমাদের নিজেদের পারা উচিত, বাট করাই দিই যেহেতু বইয়ের মধ্যে অ্যান্সার নাই। দেখ, এই হচ্ছে তোমাদের দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4 এ, একদম সেম নিয়ম। এখানে সাইন স্কোয়ার এ আছে ইজ ইকুয়াল টু 1, নিতে হবে কোথায়, টেন এ, 10⁴ এর মধ্যে নিতে হবে। তাহলে এখন দেখো, প্রথমে কি করছিলাম, এক পাশে টু দি পাওয়ার 4 এরটা রাইখা আমরা পরেরটাকে ওই পাশে নিয়ে গেছি। তাহলে দেখো এটা 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি, কস স্কোয়ার এ হয়ে গেল, এই পাশে সাইন টু দি পাওয়ার 4 এ থাকবে। এখন দেখো মেইন জিনিস চলে আসছে আমাদের, এটার মতো বানাইতে হইলে এখানে কি এমন চেঞ্জ করতে হবে একটু চিন্তা করো তো। সাইন টু দি পাওয়ার 4 এ আছে আর কস স্কোয়ার এ আছে, এখান থেকে টেন এ কেমনে যাও, টেনে যাওয়ার পথ কিন্তু এখানে আমার একটাই আছে। আমি দুই পাশেরই যদি কস টু দি পাওয়ার 4 এ দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কি হবে, এ পাশেরটা হয়ে যাবে কি 10⁴ আর এই পাশে থাকবে কি 1/cos স্কোয়ার, যেটারে আমরা লিখতে পারি sec স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখো আমরা কিন্তু দেখিয়ে বুঝতে পারতেছি এই sec স্কোয়ার এর যদি আমি ভাঙায় tan স্কোয়ার এতে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের ম্যাথ মিলে যেতেছে। কেমনে নিব, আমাদের সূত্র sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে sec স্কোয়ার a সমান কি 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে লেখা ফেলি, এই পাশে তো আমাদের 10⁴ a আছেই, এই পাশেরটাতে আমরা লিখবো 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে আমাদের হয়ে গেল কি 10⁴ a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। এই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে কি proof। তাহলে এখন আমাদের এই চ্যাপ্টার শেষ, তোমাদের কাজ হচ্ছে উদাহরণ সব রিজলভ করা। আর অনুশীলনীর অনুশীলনী অনুশীলনীর আজকে যতটুকু করাইছি, কত 23 থেকে 25 পর্যন্ত, তাই না, এগুলো তো রিজাল্ট থাকবেই। আর যারা করো নাই, যাদের বাকি, মানে যারা আগে আমার রিজাল্ট দেখাও নাই, তারা কি করবা, আগের গুলা সহ, এগুলা আগের গুলি সহ সহ এগুলা, বুঝছি, এসডাব্লিউ দেখানো একদম মাস্ট। আর তুমি যদি বলো যে আগের গুলা কি জানি রাফ করছি বাসায় খাতায়, ইয়ে করি নাই, খাতা রেখে আসছি, আগের ক্লাসে আসি নাই, অনলাইন ক্লাস দেখি নাই, কোনো এক্সকিউজ আর অ্যাকসেপ্টেবল না, সবগুলাই তোমার দেখাইতে হবে। এখন যারা ক্লাস দেখছো ওরা একটু কাইন্ডলি কোনো গ্রুপ যদি থাকে তোমাদের জানাই দিও, ওকে, যে এসডাব্লিউ হচ্ছে এগুলা, বা ক্লাস আপলোড হয়েছে সবাই দেখে নাও, এই আপডেট গুলো একটু জানাই দিও। আর যদি নাও জানাও তাও যারা দেখে নাই এরা মাস শাস্তি পাবে, কারণ তোমাদের নিজেদের দায়িত্ব থেকেই আসলে ক্লাসগুলো খোঁজা উচিত যে আজকে ক্লাস দিছে কিনা, তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস এই পর্যন্ত রাখলাম, দ্বিতীয়বার রেকর্ড করলাম এই ক্লাসটা আমি, একবার তো অলরেডি বলছি সব। ওকে, যাই হোক, টাটা, তাহলে আজকে পর্যন্ত।